মহামারী আক্রান্ত পৃথিবী, বদলে গেছে অনেক কিছুই। তার মধ্যে অন্যতম হল মানুষের পারস্পরিক সম্পর্ক। পরিস্থিতি আমাদের শিখিয়েছে সম্পর্কগুলোর মূল্যায়ন করতে। তাই আমরা হারিয়েছি অনেক বন্ধুকে, কাউকে কাউকে চিরতরে। পেয়েছিও অনেক নতুন বন্ধু, আর উপলব্ধি করতে শিখেছি প্রকৃত বন্ধুত্বের বিভিন্ন অনুভূতি। তাই বিভিন্ন কবির অভিজ্ঞতায় তাদের কলমের মাধ্যমে খুঁজতে চেষ্টা করেছি বন্ধুত্বের অনুভূতিগুলোকে আজকের এই কবিতা সংকলনে। আজ শোনাব বন্ধুকে নিয়ে কিছু কবিতা। কবিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, কবির সুমন এবং রুদ্র রবি। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানান রকম খাম খেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্ধ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলীক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার কাছে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর একসময় বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে সে অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ আমাদের সকলের ইচ্ছেই পূর্ণ হলো এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আমাদের প্রত্যেকের অমল নামে একটি বন্ধু থাকবে। নামটা অবশ্য অমল না হয়ে অন্য কিছুও হতে পারে।
তবে আমাদের প্রত্যেকের এমন একটি বন্ধু থাকবে। স্কুলের খাতায় মাঝামাঝি তার রোল নম্বর হবে, ক্লাসে বসবে মাঝামাঝি কোনো বেঞ্চে, মাঝে মাঝে দেখাও যাবে না বেশ কয়েকদিন। আমাদের প্রত্যেকেরই এমন একটি বন্ধু থাকবে। হাফ হাতা জামার ওপর দিক থেকে 3 নম্বর বোতামটা নিখোঁজ থাকবে বরাবর। টিফিনে জল খাবে পুরো বোতল। লাস্ট পিরিয়ডে ক্লাস টিচার আবিষ্কার করবে ঘুমন্ত অবস্থাতে। প্রেম করবে না, অথচ গোলাপ ভালোবাসবে 16 আনা। ব্যাগের প্রথম চেনেই মিলবে নরম মুড়ের ভিজে ঠোঙা। গোঁফ রাখবে, সেটাও বিশ্রী রকমের। আমাদের প্রত্যেকের এমন একটা বন্ধু থাকবেই। আচমকা একদিন স্কুল ছেড়ে দেবে, যোগাযোগহীন, নাম মনে নেই, মুখও মনে থাকবে না আর। তারপর অনেকগুলো বছর পেরিয়ে জীবনের ভাঁড়ারে সূর্যবন্দির খেলার মাঝেই কোনো একদিন ঐতিহাসিক কোনো এক ট্রাফিক জ্যামে, কিংবা পুরাতন কোনো বাস স্টপে, কিংবা ভিড়ে ঠাসা কোনো রেলগাড়ির কামরায় আমাদের দেখা হয়ে যাবে। দূর থেকে দেখবো আমরা নিজেদের, দূর থেকেই সে চিনবে, আমরা চিনব না। উৎফুল্ল মুখে মনে করিয়ে দিতে চাইবে পুরনো স্মৃতি, পুরনো দিন। আমাদের মনে পড়বে না, আমাদের মনে থাকবে না। আমাদের স্টেশন এসে যাবে, কিংবা আমাদের বাস এসে যাবে। আমরা চলে যাব যে যার নিজের গন্তব্যে। আমরা চলে যাব দূরে, অথচ তখনও আমাদের পিছনে একটি উৎফুল্ল মুখ, দুটো জাহাজ নরম চোখ তাকিয়ে থাকবে। আমাদের প্রত্যেকেরই এরকম একটি বন্ধু থাকবে। এই বন্ধুই যখন পৃথিবী থেকে হারিয়ে যায় চিরতরে, তখন কবির যন্ত্রণা প্রকাশিত হয় কবিতার মাধ্যমে। এইরকমই একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিশেষ। কবি অতুল প্রসাদ সেনের মৃত্যুর সংবাদে শোকবিহ্বল কবি রচনা করেছিলেন এই কবিতাটি। বন্ধু তুমি বন্ধুতার অজস্র অমৃতে, পূর্ণ পাত্র এনেছিলে মর্ত ধরণীতে। ছিল তব অবিরত হৃদয়ের সদাব্রত, বঞ্চিত করণী কভুকারে তোমার উদার মুক্ত দ্বারে। মৈত্রী তব সমুচ্ছল ছিল গানে গানে, অমরাবতীর সেই সুধা ঝরা দানে। সুরে ভরা সঙ্গ তব বারে বারে নব নব, মাধুরীর আতিথ্য বিলালো রস তৈলে জেলেছিল আলো। দিন পরে গেছে দিন, মাস পরে মাস, তোমা হতে দূরে ছিল আমার আবাস। হবে হবে দেখা হবে, এ কথা নীরব রবে ধ্বনিত হয়েছে ক্ষণে ক্ষণে, অকথিত তব আমন্ত্রণে। আমারও যাবার কাল এলো শেষে আজি, হবে হবে দেখা হবে মনে ওঠে বাজি। সেখানেও হাসি মুখে বাহু মেলি লবে বুকে, নবজ্যোতি দীপ্ত অনুরাগে। সেই ছবি মনে মনে জাগে।
বহুদিনের সহযাত্রী বন্ধু যখন আকস্মিকভাবেই চলে যায়, তখন কোনোভাবেই মন যেন বিশ্বাস করতে চায় না মৃত্যুর মতো নির্মম অমোঘ সত্যিকে। এইরকমই মানসিক অবস্থায় কবি পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, তোকে আমরা কি দিইনি শক্তি। বলাই বাহুল্য, কবি শক্তি চট্টোপাধ্যায়কে হারিয়ে কবির শোকস্তব্ধ হৃদয়ের অনুভূতি এই কবিতাটি। তোকে আমরা কি দিইনি শক্তি, ঝমঝমাঝম মাদল হয়ে বাঁচবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লুরোসেন্ট রাত। যথেচ্ছাচারের সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল। দিদার ঘুমের জন্য গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ। মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো চামড় দুলিয়ে গেছে সারাক্ষণ। শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোনো ট্রেনকে। স্টিমারে ভৌবাজি, জাহাজ, যুদ্ধজাহাজ, সাবমেরিনদের বলেছি, সরে যাও, শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে। ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরেন উপর করে দিয়েছি তোর মুঠোয়। ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলোকে বলেছি, ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই। কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে। তোকে আমরা কি দিইনি শক্তি, মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে, মাইকে সবার আগে তোর নাম, লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পড়ত, আড্ডায় সবার আগে তোর গান। যখন পা টলমল জড়িয়েছি বুকে, যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায়। যখন উদ্ধত বলেছি শান্ত হ, যখন শান্ত বলেছি শোনা তোর শঙ্খস্বর, যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী, যখন গৃহস্থ এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ। তোকে আমরা কি দিইনি শক্তি, তুই নিখোঁজ। আমরা পাহাড়ে, মেঘে, জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা। তুই বিপন্ন, আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ। তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি রাগে। আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর 100 রকমের ছবি। আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর 200 রকমের দস্যিপনার গপ্পে। তুই কবিতা পড়বি, আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ। তুই নাচবি, সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মখমল। তোকে আমরা কি দিইনি শক্তি, বাংলা একাডেমি প্রাঙ্গণে সেদিন তোর কি বেশ, কপালে চন্দনের রাজ টিকা। মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি। খানিক পরেই তুই পড়বি শান্তিনিকেতনে লেখা তোর নতুন কবিতা। তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে, আগুন পড়ে নেবে শোকযাত্রীদের মুখরেখা। শেষ বিউগল কিছুতেই বাজাতে পারবি না কলকাতার কান্না। তখনও ভাবছি দৈববাণীর মতো তুই বলে উঠবি, যেতে পারি কিন্তু কেন যাব। বন্ধু হারিয়ে গেলেও থেকে যায় আমাদের জীবনে, আমাদের স্মৃতির মণিকোঠায়। কিন্তু খুঁজে নিতে হয় কিছু নতুন বন্ধুকে।
পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো। দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। কোথায় তোমার সেই বন্ধুটা থাকে? সেও কি হাতটা অন্যের হাতে রাখে? নিশ্চয়ই রাখে, বন্ধু হবার টানে। তার হাতটাই ধরছি আমার গানে।